একটি দেশের জন্য বলা হয়ে থাকে যে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি আজকের শিশুদের মধ্যে আগামী দিনের ভবিষ্যতের যে একটা চিন্তাধারা আছে, এটা যদি আমি তাদের কাছে তুলে ধরতে পারি, তাদেরকে একটু ভালো মানুষ হওয়ার জন্য মোটিভেট করতে পারি, আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে এবং তারা আলোকিত হবে এবং দেশকে তারা আহ, একেবারে স্বচ্ছতার আলোয় আলোকিত করে দেবে, সেটাই আমরা চাচ্ছি। তো সেই সুবাদে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে থাকি, তাদের নৈতিক আচরণ এবং নৈতিক গুণাবলী সেগুলোর দিকে আমরা একটু মনোযোগ দেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রেণী পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা একটা বিষয় আছে, ইসলাম নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। সেখানে ধর্মীয় শিক্ষকরা তাদের নৈতিকতার ব্যাপারে বিশদ আলোচনা করে থাকেন। এছাড়াও আমরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের এবং প্যারেন্টস মিটিংগুলোতে শিক্ষার্থীদের নৈতিক আচরণটা ভালো করার জন্য আমরা সেখানে অভিভাবকদেরকে আমরা সচেতন করে থাকি। দায়িত্ব নেওয়ার পরেই এটা নিয়ে ছিল যে মোবাইল ডিভাইস আগে থেকেও মোবাইল ডিভাইস স্কুলে আনাই নিষেধ ছিল। তারপরে আমি আবার প্রত্যেক শ্রেণীর শিক্ষককে ক্লাসে নোটিস করে দিয়েছি যে মোবাইল যাতে কেউ না আনে, অন্তত পক্ষে মোবাইল, স্মার্টফোন বা সেলফোন এই ব্যাপারে কোনো কিছু যাতে না নিয়ে আসে। তো সেই সুবাদে মাঝে মাঝে আমরা দু একটা মোবাইল ফোন পেয়েছিলাম। সেই সুবাদে তাদেরকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অভিভাবক ডাকায় আনে, অভিভাবক থেকে আমরা লিখিত নিয়ে তারপর আমরা মোবাইলটাকে অভিভাবকের কাছে হস্তান্তর করেছিলাম এবং ওদেরকে পরবর্তীকালে আমরা আশ্বস্ত করেছি যে আপনারা যদি পরবর্তীতে মোবাইল নিয়ে আসেন তাহলে আমরা কিন্তু এই মোবাইল ভেঙে ফেলবো এবং আমরা স্কুলের মধ্যে মোবাইল আপনার একজনের জন্য সবাই মোবাইলের প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবে, এটা আমাদের জন্য খুবই বিরূপ প্রভাব ফেলবে। মোবাইল আপনি বাড়িতেই ব্যবহার করেন। তো সেই এখন এই পর্যন্ত সেই 25 সালে আমাদের কোনো এরকম কোনো কেস হয় না যে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল নিয়ে আসছে। দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয়। বর্তমান যুগে বাল্যবিবাহের হারটা খুবই বেড়ে যাচ্ছে। সেই সুবাদে সাধারণত কয়েকটা কারণকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আমার মাঝে যেটা মনে হয় যে কিছু কিছু যেটা এটা গ্রাম, এখানে বাল্যবিবাহের হারটা এটা আমরা সাধারণত কোনো পরিসংখ্যান করা হয় নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। তো সেই হওয়ার যে কারণটা আমরা আইডেন্টিফাই করলাম, সেখানে দেখা যায় যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিছুটা অবনতি হয়ে গেছে, যেই কারণে কিছু ইফটিজার বলা যায় যে পকেটে আছে যারা রাস্তায় মেয়েদেরকে ডিস্টার্ব করে বা মেয়েরা স্কুলে আসা বা যাওয়ার পথে কিছুটা ডিস্টার্ব হয়। এটা অভিভাবকদের মধ্যে কিছুটা চাঞ্চল্য তৈরি করে, যার ফলশ্রুতিতে তারাও কী করে সেটাকে নেগেটিভলি নেয়। এই জন্য তারাও মনে করে যে যদি আমরা বিয়ে দিয়ে ফেলি তাহলে মনে হয় যে এই ঝামেলাটা থেকে মুক্তি পাবো। তো সেই প্রেক্ষিতে অভিভাবকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া বা নেগেটিভ এফেক্ট তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমরা সাধারণত আমাদের স্কুলে এরকম কেস খুবই কম হয়। তো আমরা এটা চেষ্টা করব যে পরবর্তীতে বাল্যবিবাহের ক্ষেত্রে আমরা একটা পদক্ষেপ নেওয়ার জন্য, অন্ততপক্ষে যদি কোথাও বাল্যবিবাহ হয় আমরা শুনতে পাই, আমরা ওনাদেরকে আগে থেকেই সচেতন করব। আর মাদকের যে ব্যাপারটা আছে, আসলে আমার প্রতিষ্ঠানে যদি পারতাম আমি ডোপ টেস্ট করাইতাম, তবে আমার ধারণা আমার প্রতিষ্ঠানে এমন কোনো শিক্ষার্থী নেই যে যারা মাদকের সাথে সম্পৃক্ত, এবং মাদকের সাথে যদি সম্পৃক্ত হয় তার কিছু আচরণগত পরিবর্তন হয়। আমরা আর সাধারণত ওই আচরণগত পরিবর্তন সেরকম দেখি না এখন। আর আমাদের স্কুলে এখন যারা আছে তাদের বয়স 16 বছরের বেশি নয়, যতটুকু আমাদের ইয়েসের রেকর্ড আছে। তো যেহেতু ওদের বয়স 16 বছরের বেশি নয়, তারা মাদকের সাথে অত সম্পৃক্ত না। তবে আমাদের এলাকার কিছু কিছু অংশে মাদকের সাথে সম্পৃক্ত আছে, সেইগুলো আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ইউনো মহোদয়কে অবগত করেছেন। সেই সুবাদে আজকে আমাদের ইউনিয়ন পরিষদে একটা সভা আছে, মাদক বিরোধী একটা সভা আছে। সেই মাদকের বিরুদ্ধে সচেতনতা এবং সামাজিক একটা পার্শ্ব প্রতিক্রিয়াকে রোধ করার জন্য একটা কর্মসূচির জন্য আজকে একটা সভা আছে, সেটা আমাকে আজকে ইনভাইট করা হয়েছে। সেখানে আমি থাকবো, সেখানে আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব। তো যাতে আমাদের অন্ততপক্ষে শিক্ষা প্রতিষ্ঠান এই মাদক থেকে দূরে থাকে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা সকলের নিকট দোয়া প্রার্থী যাতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই সত্যের আলোয় আলোকিত হয়।